আজকের আমার কথাগুলো সবাই শুনবেন। আজকের আজকের কথাগুলো বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য, যারা ধরেন দীর্ঘ 10-15 বছর 20 বছর বিদেশ করে ফেলছেন। তো আপনারা প্রবাস আর করেন না। আপনারা প্রবাসে একটা মানুষ প্রবাস জীবন, মনে করেন যে কেউ কেউ প্রবাস জীবন দেখি আমি অনেক মানুষ দেখেছি 40-50 বছরও প্রবাস জীবন কাটায় লেছে। ঠিক আছে, এরকম রেকর্ড করার লোকও আছে, 30 বছরও কাটায় লেছে। দেখেন, একটা মানুষের গড় আয়ু কত বছর? একটা মানুষের গড় আয়ু বর্তমানে 60 থেকে 70 বছর, উপরে গেলে 100 বছর। 100 বছর খুবই কম হয়। গড় আয়ু ধরেন 70 বছরই ধরলাম একটা মানুষের। তো আপনি যদি 25 বছর বয়সে আপনি বিয়ে ধরেন, 25 বছর বয়সে বিয়ে করছেন, সংসার জীবনে হবে পাড়া দিছেন। যখন 25 বছর বয়সে আপনি বিয়ে করেন, বিয়ে করার পরে আপনি আপনার সংসার, হুম, আপনার সংসারে একটা মেয়ে বা একটা মেয়ে মেয়ে হলো বা একটা ছেলে হলো, হওয়ার পরে আপনি সংসারের অভাব অনটনের জন্য, অভাবের কারণে আপনি প্রবাস জীবনে যাবেন। তো আপনি ধরেন 25 বছর, ধরেন 30 বছরে আপনি প্রবাস জীবনে পা দিলেন। এখন আপনি প্রথম অবস্থা যে কোনো একটা প্রবাসী মানুষ প্রথমে যখন 30 বছর বয়সে যদি সে প্রবাসে যায়, সে প্রথম 3-4 বছর প্রবাস জীবনে যায়, 4-5 বছর লাগে তার দেনা দেনা শোধ করতেই লাগে তার। এই যে যে ভিসার টাকাটা উঠাইতেই লাগে 2-3 বছর অনেকের। হুম। তো ও কি করবে, দেশে আর আসবে না, 3-4 বছর ধরে সে প্রবাস করবে একটা না। করার পরে হয়তো কোম্পানি যদি ভালো হয়, তাকে 3 মাসের জন্য ছুটিতে দিবে, বা হাইস্ট 2 মাসের জন্য ছুটিতে দিবে। দেওয়ার পরে সে আসবে 2 মাস, সে আবার সেই নিজ বাড়িতে বেড়ায়, আবার সে তার গন্তব্য ঠিকানায় চলে যাবে। যখন তখন এই সফর যায়, আবার মনে করেন 4-5 বছর কাটা গেল, তাহলে কি হলো, মাঝখানের 5 বছর পরে আবার 5 বছর, 10 বছর শেষ। তো হিসাব করেন, আপনি যখন আপনার ফ্যামিলির সাথে মানে সময়টা কাটাবেন, মানে আপনার ভালোবাসার মানুষের সাথে যে সময়টা কাটাবেন, তার ভিতরে 10 বছর আপনার যে টাইমটা, মেন টাইমটাই আপনি কাটাচ্ছেন প্রবাস, মানে এনজয় করার যে সময়টা, কেউ খারাপ মাইন্ডে নেবেন না। ওই এনজয় করার সময়টাই আপনি কি করতেছেন, প্রবাস জীবন কাটাইতেছেন। তাহলে আপনার যে এই প্রবাসে কি জন্য কাটাতেছেন, আপনার অভাবের কারণে। তো এমন কিছু করেন যেটা দেশে আসলেও আপনি নিজে কিছু করতে পারবেন। প্রবাস জীবন আজীবন করাটা ঠিক না। প্রবাস জীবনের মানুষ যদি প্রবাস করতে পারেন, তাহলে ফ্যামিলিকে নিয়ে যায় যদি করতে পারেন, তাহলে ঠিক আছে, বেস্ট। ফ্যামিলিকে নিয়ে করতেছেন, সেটার জন্য কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি প্রবাস জীবন আপনি একা করেন, কেউ কোনো কোনো প্রবাসী আছে যাদের, বিশেষ করে আমি একজন প্রবাসী, আমি 6 বছর কাটায় আসছি। 6 বছর পরে একবারে চলে এসেছি। এখন দেশে কিছু করছি, দেশে কিছু করে চলতেছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যারা প্রবাস জীবন করতেছেন, দেখেন লং টাইম কোনো প্রবাস জীবন করার দরকার নেই। এটা আপনার ফ্যামিলির ক্ষেত্রে ভালো হবে না। আপনি দেখেন, আপনার ফ্যামিলির সাথে যে সময়টা কাটাবেন, তারপর আপনার ছেলে সন্তান হবে, তাদের সাথে একটা আনন্দ মুহূর্ত, যে সময়টা, ওই মুহূর্তটা আপনি প্রবাস জীবনে কাটায় আসলেন। তাহলে লাইফে মানুষ 70 বছর বাঁচে, আপনার যদি 20 বছরই প্রবাস জীবন কাটালান, বাকি 30 বছর ওখানে, 20 বছর, 50 বছর শেষ। বৃদ্ধ বয়সে আপনি কি করবেন? আপনার আনন্দ করার যে সময়টা, ওই সময়টা আপনি তখন পাবেন না। তখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, তখন আর ওই মজাটা পাবেন না। এখন যেই মজাটা, যেই ফিলটা পাবেন, তখন বৃদ্ধ বয়সে সেই ফিলটা পাবেন না। তাহলে প্রবাস জীবন অনেক দ্রুত, অনেক বেশি করে করার প্রয়োজন নেই। আমার কথা হলো এটা, আপনি যতটুকু করছেন, আপনার যদি কর্মক্ষমতা থাকে যে দেশে এসে আমি কিছু করতে পারবো, তাহলে চলে আসেন। প্রবাস জীবন দরকার নেই, বাংলাদেশে আসেন, ফ্যামিলির সাথে অল্প খান, অল্প করেন, এটাই আলহামদুলিল্লাহ। আমি ছেড়ে দিয়েছি 6 বছর করে। তো আমি বেস্ট আছি, এখন দেশে আছি, কর্ম করে খাচ্ছি, খুব ভালোভাবে আছি, ফ্যামিলি নিয়ে থাকতেছি।